আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। বাবারে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। বাবারে 30 পারা কোরআন শরীফ জানিয়াও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিয়াও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লিখা করিলাম না তো আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। সবাই বলেন না মরণের কথা স্মরণ করে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। এই জন্য বিন্না ভাইদের যুবকেরা রে, ও পর্দানসীন মা বোনেরা, কেউ বলতে পারবে না মালাকুল মাউত আজরাইল কখন চলে আসে। এই যুবক মুরব্বী বাবা জিরা মনোযোগ দেয়া কথাগুলা শুনেন রে বাবা। কেউ বলতে পারবে না কখন তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়। ওরে আমার যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন মা বোনেরা গো, মরণ যেদিন চলে আসবে মালাকুল মাউত আজরাইল পা থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু আরম্ভ করবে। তোমারে আমারে শেষ বিদায় দেওয়ার জন্য চলে আসবে। এই জন্য বাবারে মাঝে মাঝে কবরের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন আর ডাক দিয়া বলবেন, প্রভু প্রভু গো, আর অন্যায় করব না। রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আমার দাড়ি মুবারক সাদা হয়ে গেছে। আল্লাহ গো, আমি আর গুনাহ করব না। গভীর রজনীতে সবাই যখন ঘুমায়া যায়, আপনি যখন চোখের পানি ফালাইয়া আল্লাহ দরবারে কান্না করবেন, গুনার বুঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারও
রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদার বলে না আপনার বান্দা যাবে কারদারে। আল্লাহ আমার এই বিন্না ভাইদের যারা মৃত, যেহেতু মৃত কে উসিলা করে এই মাহফিল, আল্লাহ তাআলা যেন এই মাহফিলের আশপাশে যত গ্রাম আছে যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় সবাইকে মাফ করে দেয়। সকলে বলে আমিন। সম্মানিত মুসলমানে কেরাম, এবার আসুন আমি সরাসরি কোরআনুল কারিমে চলে যাই। যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সেই আয়াতকে নিয়ে অল্প সময় কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আচ্ছা বাবা, সবাই বলেন তো দেখি, আমরা সবাই প্রকৃত পক্ষে মুমিন হতে চাই কি চাই না? এখন কিন্তু আমি কোরআন থেকে কথা বলবো, আর অন্যদিকে যাব না। আমরা সবাই ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার বাড়ি ময়মনসিংহ। এখন যদি আমি বলি একজন যুবককে, যুবক এই যে তোমার এই জায়গাটা দেখা যায়, এটা তুমি আমাকে দিয়ে দিতে হবে। সে বলবে হুজুর, আপনি হুজুর আছেন, হুজুর হিসাবে মানি, কিন্তু এই জায়গা যে আপনার, যদি কাগজপত্র থাকে, দলিল থাকে, তাহলে আপনি দাবি করতে পারেন। আর যদি আপনি দলিল না দিতে পারেন, যদি আপনি ডকুমেন্ট না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি এই জায়গার মালিক দাবি করতে পারেন না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজেকে মুমিন দাবি করো, শুধু মুখে মুখে মুমিন দাবি করলে চলবে না, আল্লাহর দেওয়া সার্টিফিকেট থাকতে হবে কি হবে না? এই জন্য যারা মুমিন মুত্তাকি, আল্লাহ তাআলা বলেন এদের 3টা গুণ থাকবে। ওয়াজ মুখস্থ করবেন, এদের কয়টা গুণ থাকবে? 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1। 2 নাম্বার হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এলো 3 নাম্বার। মুমিন মুত্তাকির গুণ হলো 3টা। এবার আসেন একটু ব্যাখ্যা করি। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই 3টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি নাকি এই 3টা গুণ অর্জন করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ বলেন। গুণ অর্জন করতে হবে কয়টা? আর জোরে এখন কয়টা? আল্লাহ তাআলা পুরস্কার দিবে কয়টা? তাহলে যে 3টা গুণ অর্জন করতে হবে, এই 3টা গুণ জানার দরকার আছে না নাই? জোরে এখন আছে না নাই? আছে। তাহলে 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে ওই ব্যক্তিটার অন্তরে
আল্লাহর ভয় আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আল্লাহর নাম শোনার পরেও আমি অন্তরে ভয় ঢুকে না, আল্লাহর কথা স্মরণ হয় না, তাহলে বুঝবেন 3টা গুণ থেকে 1 নাম্বার যেটা আল্লাহর ভয়টা আপনার ভিতরে নাই। এজন্য 1 নাম্বার গুণ কি? আল্লাহর ভয়। আল্লাহ নামটা বললেই আপনার অন্তরে আল্লাহর কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই যে আমরা মাহফিলের মধ্যে আসছি, অনেক সময় আল্লাহ শব্দ মুখ থেকে বের হয় কি হয় না? জোরে কোন হয় না? দেখেন আল্লাহ শব্দ আপনি দুনিয়ার মধ্যে মুখ থেকে বের করবেন, আর এই আল্লাহ শব্দের আওয়াজ আরশে আজিম পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা দুনিয়ার মাধ্যমে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বলে মুখ থেকে বের করে, রব্বুল আলামিন এই আল্লাহ শব্দটাকে দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো মহিলা যদি জবান থেকে আল্লাহ শব্দটা বের হয়, এই শব্দটা শুধু দুনিয়ার মধ্যে ক্লান্ত হয় না, এই আরশে আজিম পর্যন্ত এই আল্লাহ শব্দের আওয়াজ চলে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ শব্দটা দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আল্লাহ বলেন, একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দেই, আল্লাহ শব্দের আওয়াজটা প্রথম আসমান টপকায়া, দ্বিতীয় আসমান টপকায়া, চতুর্থ পঞ্চম এরকম ভাবে টপকায়া আরশে আজিমে গিয়া ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে আরশে আজিমের খুঁটি এরকম ভাবে কাঁপতে আরম্ভ করে। আল্লাহ ডাক দে বলে, আরশে আজিম রে, আজিমের খুঁটি ডাক দেয়া বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার অমুক বান্দা আল্লাহ আল্লাহ বলতেছে, প্রভু প্রভু গো, এই জন্য আমি আরশে আজিমের খুঁটি কাঁপতেছি। আরশে আজিম থেমে যা, আর কাঁপতে হবে না। আরশে আজিমের খুঁটি আল্লাহকে তখন ডাক দিয়া বলে, প্রভু গো আমি থামবো না, আমি থামতে পারবো না। কেন রে আরশে আজিম, কেন তুমি থামতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরশে আজিমের খুঁটি তখন ডাক দেয়া বলে, রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত দুনিয়া তোমার অমুক বান্দাটাকে মাফ না করবা, আমি আরশে আজিমের খুঁটি কাঁপা থামবো না। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিম কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আরশে আজিম রে থেমে যা, থেমে যা। আমি তোকে সাক্ষী রেখে বললাম, দুনিয়ার জমিনে যেই বান্দাটা আল্লাহ 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 বলবে, আমি তার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ আল্লাহ শব্দটা বললে যখন আপনার কলবে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এটা হলো 1 নাম্বার মুমিন মুত্তাকি। আমার ভাইরা, এই জন্য আসেন মসজিদ থেকে একবার নয়, 2 বার নয়, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি কয়বার আসে? জোরে কোন। 1 বার নয়, 2 বার নয়, 5 বার
আরশে আজিম থেকে নয়, দুনিয়ার থেকে মুয়াজ্জিনে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বান্দা আয়, মসজিদের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ। তুই সেজদা দিলে তোর কপাল ভালো হবে। বান্দা আয়, তোমার কি ঋণ আছে? আসো বান্দা, তোমার ঋণ মুক্ত হবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিন্তু লক্ষ্য করে দেখেন, মসজিদ থেকে আল্লাহর নাম আসে, আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে কাজকর্ম ফালাই না, ব্যবসা বাণিজ্য বাদ দেয় না, গাড়ি চালানো বাদ দেয় না। অর্থাৎ বোঝা যায় তার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় তার ভিতরে নাই। যদি থাকতো, মসজিদ থেকে আপনি আমার কানে আওয়াজ কয়বার আসে? 5 বার আসে। আসার পরেও দেখা যায় আপনি আমি কাজ করতেছি, আল্লাহর আওয়াজ যাতে আমার কানের মধ্যে আসে লাগলো, একটু কানিও আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে নেই না। এই জন্য আপনি আমি যদি আল্লাহর আওয়াজ কানে আসার পরেও যদি আপনি আমি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না ঢুকে, মসজিদে না যায়, আল্লাহর কত স্মরণ না হয়, তাহলে বুঝবেন মুমিন মুত্তাকির 3টা গুণ থেকে 1 নাম্বার গুণ হলো যেখানে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর শব্দ কানের মধ্যে আসে, আল্লাহর ভয় সৃষ্টি না হয়, তাহলে মুমিন মুত্তাকির 3টা গুণ থেকে 1 নাম্বার গুণ তার ভিতরে, জোরে এখন, তার ভিতরে নাই। আল্লাহর ভয় যদি আপনার থাকে, তাহলে যেখানে আল্লাহর কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহর শব্দ আমার অন্তরে আসবে, ওই জায়গাতেই আপনি আমার বুঝতে হবে আল্লাহর আওয়াজ আসছে, দুনিয়ার কোনো সাধারণ আওয়াজ না। এই জন্য ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর জানে কে জানে না? খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। হাদিস শরীফের মধ্যে আছে, এক কিফিল জালেম, সে এরকম কোন গুনাহ নাই যে গুনাহটা সে করে নাই। জুলুম, নির্যাতন, অপরাধ যা কিছু আছে প্রত্যেকটা গুনাহ এই কিফিল করছে। ভালো করে বুঝেন, আল্লাহর নামটা আসলে যে মানুষ পরিবর্তন হয়ে যায়, কিছু মানুষ আছে, আবার আল্লাহর নাম শুনলে কিছু মানুষ আছে পরিবর্তন হয় না, আল্লাহর ভয় আসে না। কিফিল সে ছিল গুনাহগার, আল্লাহর ভয় তার ভিতরে বিন্দু পরিমাণেও ছিল না। সে বিভিন্নভাবে সুদের ব্যবসায় নিয়োজিত ছিল। তার বাড়ির পাশেই একটা দরিদ্র মহিলা ছিল, তার 2টা সন্তান ছিল, স্বামী নাই, স্বামীটা মারা গেছে, 2টা বাচ্চা রেখে স্বামীটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই কিফিল তো ছিল কোটি কোটি টাকার মালিক, ধন দৌলতের অভাব ছিল না। এক পর্যায়ে এই মহিলা কিফিলের কাছে গিয়া বলল, ভাই কিফিল, আমারে কিছু সাহায্য দাও, আমার তো কিছুই নাই, স্বামীটা মারা গেছে। কিফিল তখন ডাক দিয়া বলে, তোমাকে টাকা দিব, তবে একটা শর্ত আছে। মহিলা ডাক দিয়া বলে, ভাই কিফিল রে, বলো বলো তোমার কি শর্ত? কিরে
কিফিল, তুমি যা যা শর্ত বলবা গো, আমি প্রত্যেকটা শর্ত মেনে নিব। এবার কিফিল ডাক দিয়া বলে, মহিলারে, তুমি যদি আমার থেকে সম্পদ নিতে চাও, আমি যদি তোমাকে টাকা দেই, এটা তুমি চাও, তাহলে তোমাকে আমার সাথে নির্জনে সময় কাটাতে হবে। নাউজুবিল্লাহ, জোরে খাও। এটা কি ভালো প্রস্তাব না খারাপ প্রস্তাব? মহিলা ডাক দিয়া বলে, ভাই কিফিল, না না, আমার স্বামীটা নাই। কয়েকদিন আগে আমার স্বামী মারা গেল। আমার দুইটা সন্তান, এই দুইটা সন্তান নিয়া আমি চলাফেরা করতে পারি না। এই বলে তোমার কাছে আসলাম টাকা চাওয়ার জন্য। কিফিল রে, আজকে দেখা যায় তুমি সরলতার সুযোগ পাইয়া তুমি আমাকে খারাপ প্রস্তাব দাও। কিফিল, না, আমি মানতে পারবো না, তোমার এই খারাপ প্রস্তাবে আমি রাজি হব না। এই কথা বলিয়া কিফিলের থেকে মহিলা চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মায়ের সামনে দুইটা বাচ্চা আসিয়া কান্না করে বলে, মা গো, পেটের মধ্যে ক্ষুধা, মা গো খাবার দাও, আর সহ্য করতে পারি না। দুনিয়ার কোনো মা বাবা তার সামনে যদি বাচ্চারা কান্না করে, পৃথিবীর কোনো বাবা কিন্তু সইতে পারে না, মা সইতে পারে না। এক পর্যায়ে ওই মহিলা বাধ্য হইয়া কিফিলের কাছে আবার গেল। ডাক দিয়া বলে, ভাই কিফিল, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তোমার সাথে আমি নির্জনে সময় কাটাবো। ওই কিফিল এক পর্যায়ে যখন একটা খালি রুমে গেল, যাওয়ার পরে যখন ওই মহিলাটাকে টাচ করবে, শরীরের মধ্যে হাত লাগাইবে, এমন সময় ওই মহিলা আল্লাহকে ডাক দিয়া বলল, প্রভু গো, আজ পর্যন্ত আমি মহিলার শরীরে পরপুরুষ হাত লাগাই না। ওরে বিন্না ভাইদের মা বোনেরা, ও যুবক ভাই, মনোযোগ দিয়া কথাগুলা শুনেন। ওই মহিলা তখন বলতে লাগলো, প্রভু গো, আমার শরীরে এই পর্যন্ত কোনো পরপুরুষ হাত লাগাই না, মালিক রে, আজকে ওয়াবাবে পড়িয়া ওই পরপুরুষটা আমার শরীরে হাত লাগাইতে যাইতেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে তার থেকে হেফাজত করো। আল্লাহর দরবারে মহিলা যখন কান্নাকাটি করতেছে, এমন সময় কিফিলের অন্তর আস্তে আস্তে নরম হতে লাগলো। এক পর্যায়ে কিফিল ওই মহিলার শরীরে টাচ না করিয়া ডাক দিয়া বলল, মহিলা রে, তোমাকে তো আমি জুলুম করি নাই। ও মহিলা, আমি তো তোমার উপর কোনো অন্যায় করি নাই, তুমি তো স্বইচ্ছায় রাজি হয়েছ, তাহলে কেন এখন কান্নাকাটি করে ওই মহিলা তখন ডাক দিয়া বলল, বাইরে আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর শব্দটা ওই মহিলা জবান থেকে যখন আসলো, আমার আল্লাহ মেহেরবানি করে কিফিলের অন্তর পরিবর্তন করে দিল।
আমার আল্লাহ মেহেরবান, এই জন্য আমার আল্লাহ সব পারে। পারে কি পারে না? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। ঠিক না বেটি? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি মেহেরবান, তুমি রহমান। সবাই বলেন তুমি মেহেরবান, তুমি রহমান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। ঠিক না বেঠিক? আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, জানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণের কথা স্মরণ করে, বলতেছিলাম মরণের কথা স্মরণ করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মুমিন মুত্তাকির গুণ কয়টা? তিনটা অর্জন করলে আল্লাহ পুরস্কার দিবে কয়টা? গেল কয়টা? এক নাম্বার আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে হলো প্রকৃতপক্ষে মুমিন এবং মুত্তাকি। দুই নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। দুই নাম্বার হলো কুরআন তেলাওয়াত করলে যাদের ঈমান বাড়ে, মজা লাগে, বুঝতে হবে তার ঈমানের কয় নাম্বার গুণ? দুই নাম্বার। তিন নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। এই গুণ গেল কয়টা? সময় নাই, সময় শেষ, এই জন্য প্রত্যেকটার ব্যাখ্যা করার সময় নাই। মুমিন মুত্তাকির গুণ কয়টা? এক নাম্বার গুণ হলো আল্লাহর কথা যেখানে আসে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা। দুই নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত করলে মজা লাগা। আপনি যদি মজা লাগে তাহলে বুঝবেন দুই নাম্বার গুণও আছে। তিন নাম্বার গুণ হলো দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করা। এই কাজগুলো যদি আপনি করেন, আল্লাহ বলেন তোমাদেরকে আমি পুরস্কার দিব, জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। পাঁচটা পুরস্কার দিবে। কয়টা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যদিন সময় হয় অন্য কোথাও এই পাঁচটা পুরস্কারের কথা বলবো। এই জন্য সংক্ষেপে অল্প সময় যে কথাগুলো আমি বুঝাইতে চাইলাম, মুমিন মুত্তাকির গুণ হলো তিনটা। এক নাম্বার আল্লাহর কথা শুনলে ভয় আসবে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, প্রত্যেকটা কাজ আল্লাহর উপর ভরসা করবে। এই তিনটা গুণ যদি থাকে তাহলে আপনি দাবি করতে পারবেন যে আপনি প্রকৃতপক্ষে মুমিন মুত্তাকি। আর যদি তিনটা গুণ না পাওয়া যায়, মুখে মুখে দাবি করলে চলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়া থেকে
মুমিন মুত্তাকি হয়ে কোন কান্নভাবে যেন আমরা কবরের মধ্যে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলের উসিলায় যারা কবরে চলে গেছে প্রত্যেকটা মুর্দাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, সকলে বলে আমিন। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।